হ্যাঁ, শুরুটা করেছিলাম আজ থেকে 3 বছর আগে। অনেকেই বলেছিল এটা দিয়ে কিছুই হবে না, কেউ হাসতো, কেউ বুঝতেই পারতো না আমি এটা কেন করছি। অনেকে ভাবতো আমি ভুল পথে যাচ্ছি, কিন্তু আমি থামিনি। রাত জেগে কাজ করেছি, একা একা লড়েছি, আর আজ সেই কষ্টের ফল আমার হাতে আসতে চলেছে। আজ আমি যাচ্ছি আমার স্বপ্নের একটা জিনিস আনতে, গোল্ডেন প্লে বাটন। আর আমার এই পুরো জার্নির একটু একটু গল্প, আজকে প্লে বাটন আনতে যাওয়ার গল্প তোমাদের কাছে একটু একটু করে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। আজকের ভিডিওটা হয়তো আমার জীবনের একটা স্পেশাল ভিডিও, কারণ আজকে আমি এমন একটা জিনিস আনতে যাচ্ছি যেটার জন্য আমি বছরের পর বছর অপেক্ষা করেছিলাম। আর ওটা আনতে যেতে হবে আমার বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে। তাই ভাবলাম হালকা করে ড্রেসটা চেঞ্জ করে নিই। যাই হোক, ড্রেসটা চেঞ্জ করে হাতে চাবি নিয়ে চলে গেলাম আমার স্কুটির কাছে। হ্যাঁ, তারপর আমার একটা বন্ধুকেও সাথে নিয়ে নিলাম। আমি তো ফুল হ্যাপি ছিলাম, কতটা হ্যাপি ছিলাম সেটা তোমাদেরকে বোঝাতেও পারবো না। হ্যাঁ, একটা সময় কল্পনা করতাম যে আমার যখন প্লে বাটন আসবে এরকমই ভিডিও করতে করতে সেটা আনতে যাবো। এই দিনটার জন্য অনেক স্বপ্ন দেখেছি, অনেক কল্পনা করেছি, আর আজ সত্যি সত্যি এই দিনটা আমার সামনে। চলো এখন যাওয়া যাক। জানি না কেমন হয় প্লে বাটন, জীবনে কোনোদিন হাতে দেখিনি, কাছ থেকেও দেখিনি। দেখেছিস কোনোদিন? বিশ্বাস করো গাইস, কোনোদিন কারো প্লে বাটন আমি ছোঁয়াতে দূরে থাক, কাছের থেকেই দেখি না। আর আজকে আমি আমার নিজের দেখবো। ওকে, হ্যাঁ গাইস, এটা একটা অনেক বড় সত্যি কথা। আমি কোনোদিনও প্লে বাটন কাছের থেকেও দেখিনি। আমার তো অনেক ইউটিউবার বন্ধু আছে যাদের কাছে প্লে বাটন আছে। হ্যাঁ, তাদের বাড়ি অনেক দূরে দূরে, কিন্তু তাও তো চাইলে আমি তাদের বাড়িতে গিয়ে তাদের প্লে বাটন দেখতে পারতাম। কিন্তু আমার জিদ ছিল যে আমার যখন আসবে আমি তখনই সেটাকে ছুঁয়ে দেখবো। হয়তো তোমাদের অতিরিক্ত ভালোবাসা আর আমার একটু কষ্ট করার পরে সেই দিনটা চলেই এলো। গাইস, আমরা একদম কাছাকাছি চলে এসেছি, কিন্তু কোরিয়ার অফিসটা কোথায় সেটা জানি না। ও এটা সরি, আমার বন্ধু জানে। চলো গাইস, এটা হচ্ছে অফিস, এখানে আমার আছে প্লে বাটন। চলো। হ্যাঁ গাইস, আমি তো হালকা করে নার্ভাস ছিলাম, তাও আমি আস্তে আস্তে সাহস করে ঢুকেই পড়লাম অফিসের ভেতরে। সত্যি জীবনে প্রথমবার আমি প্লে বাটন টাচ করবো, তাও আবার নিজের। সেই মুহূর্তের ফিলিংসটা তোমাদেরকে আমি বলে বোঝাতেই পারবো না। আমি তো ভাবছিলাম সাইন টাইন করতে হবে, কিন্তু কিচ্ছু করতে হয় না। আমি জাস্ট ধরেছিলাম, একটা ছবি তুলে নিলাম। আর কি বলবো গাইস, প্লে বাটনটা হাতে নেওয়ার পর আমার পা থেকে মাথা পর্যন্ত সব কিছু কাঁপছিল। না মানে ওই দু একটা জিনিস বাদ দিয়ে। ও মাই গড গাইস, ফাইনালি গাইস দেখতে পাচ্ছ ইউটিউব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো গাইস ভাবছিলাম এটা ডিকিতে ঢুকাবো, কিন্তু ঢুকছে না। ও মাই গড, হাতে করে নিয়ে যেতে হবে। ভাবছিলাম এটা হাইড করে নিয়ে যাবো, কাউকে দেখাবো না, দেখে নেবে কি আর করবো, কোনো জায়গা নেই, ডিকিতে ঢুকছে না। কংগ্রাচুলেশন বলি না একবারও, কতবার বলবো না, বল ভালো ভালো। কংগ্রাচুলেশন ভাই, কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ। চলো এখন ঘর যাই। তো হে গাইস, আজকে আমি এমন একটা জিনিস আনবক্সিং করতে চলেছি যেটার জন্য বছরের পর বছর, দিনের পর দিন, রাতের পর রাত অপেক্ষা করেছিলাম। তো চলো এখন আনবক্সিং করা যাক। অনেক কষ্টের একটা জিনিস। হ্যাঁ, মানুষ আমাকে সাপোর্ট করেছে বলে আজ আমি এই জায়গায় আসতে পেরেছি। আবার তার মধ্যে থেকে কত মানুষ আমাকে কত রকম কত কথা বলেছে। কত মানুষ বলেছে এইসব করে কিছুই হবে না, এগুলো কি জন্য করছিস। তাও আমি পাগলের মতো এখানে সেখানে গিয়ে ভিডিও করে গিয়েছি, আর মানুষ আমাকে পাগল ভেবে শুধু হাসাহাসি করেছে। হ্যাঁ, আমি তো সবাইকে এই কথাগুলো বলছিলাম, তবে যারা একদিন হাসাহাসি করেছিলে, বলেছিলে কিছুই হবে না, স্পেশালি তাদেরকে বলছি যে তোমরা চোখগুলো বড় বড় করে এখন দেখো আমি কি আনবক্সিং করছি। হ্যাঁ, এটা একটা ছোট্ট জিনিস হতে পারে, বাট চাইলেও তোমরা টাকা দিয়েও এটা কোথা থেকে আনতে পারবে না। গাইস ফাইনালি গোল্ডেন প্লে বাটন। বিশ্বাস করে জীবনে কোনো দিন হাত দিয়ে তো দূরে থাক, কাছের থেকে আমি প্লে বাটন কিরকম হয় দেখিনি। কারণ আমার একটা জিদ ছিল যে লোকের প্লে বাটন দেখবো না, একদিন আমার যেদিন আসবে সেদিন আমি টাচ করবো এটাকে। ভাই এত সুন্দর ভাই আমি জানতাম না, যদি বিশ্বাস করো। গাইজ নামটা দেখো, আলামিন লাইফস্টাইল, 10 লাখ সাবস্ক্রাইবার্স। এটা ধরার ফিলিংসটা আলাদা, আমার বুকটা ধুপ ধুপ করছে একদম। আসলে এটা এমন একটা জিনিস কেউ চাইলেও টাকা দিয়ে কিনতে পারে না, এটার জন্য কষ্ট করতে হয়। তো এটার সঙ্গে কি কি আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিয়ে। এই যে একটা লেটার আছে, মিলিয়ন সাবস্ক্রাইবার্স, কংগ্রাচুলেশন। ইউটিউবের সিইওর সাইন এই যে এখানে করা আছে। ভাই দেখি, এটা একটা কার্ড আছে। হ্যাঁ, এটা শুধু একটা গোল্ডেন প্লে বাটন না, এটা হাজারো অপমানের জবাব। একটা সময় আমার বাবার বয়সের মানুষও আমাকে কত না খারাপ কথা বলেছে। আমি রাস্তা দিয়ে সাইকেল নিয়ে পেরিয়ে গিয়েছে, সাইড থেকে বলেছে দেখ যাচ্ছে। হ্যাঁ, বলেছে কিছুই হবে না জীবনে, তোর ওই ছেড়াই হবে। হ্যাঁ, কিন্তু তাদেরকে মুখ দিয়ে কোনো জবাব দিইনি, তাদেরকে কাজ দিয়ে জবাব দিয়েছি। এখনো গ্রামে পাড়াতে কত মানুষ আছে, তারা উপরে উপরে তো ভালো ব্যবহার করে, কিন্তু ভেতরে ভেতরে জ্বলে পুড়ে ছারকার হয়ে যায়। আর আমার পিছনে কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে আমার ইউটিউব থেকে গোল্ডেন প্লে বাটন এসেছে, কিন্তু দাঁড়াও, সবচেয়ে শকিং ব্যাপার কি জানো, এখন আমার কাছে কোনো সিলভার প্লে বাটনই নাই। হ্যাঁ, 1 লাখ সাবস্ক্রাইবার প্রায় 1.5 বছর আগেই আমার হয়েছিল, কিন্তু নানা প্রবলেমের কারণে আমার চ্যানেলে গাইডলাইন স্ট্রাইকের পর স্ট্রাইক, অনেক রকম অনেক প্রবলেম ছিল, সে কারণে আমি কোনো সিলভার প্লে বাটনই পাই। আজকে আমি সরাসরি একদম ডাইরেক্ট হাতে গোল্ডেন প্লে বাটন নিচ্ছি না, নিলাম। সত্যি বলতে আজকে আমার অনুভূতিটাই অন্যরকম, কারণ আমার নিজের নামে একটা ইউটিউবের অ্যাওয়ার্ড আমার হাতে ধরে আছে। এটা শুধু একটা অ্যাওয়ার্ড না, এটা হাজারো মানুষের হাসাহাসি করার পরেও হাল না ছাড়ার প্রমাণ।
অনেকেই জানে না ভিডিও বানানো বাইরে থেকে যতটা ইজি লাগে আসলে কিন্তু ততটা ইজি না। আমি এটা হাতে পাওয়ার পর এরকম বলবো না যে আমি কোনোদিন কল্পনাও করিনি যে এরকম আমার গোল্ডেন প্লে বাটন আসবে। আসলে আমি কল্পনা করেছিলাম বলে এটা আজ আমার হাতে আছে। আমি যদি কল্পনা না করতাম তাহলে কিন্তু এটা আসতো না আমার হাতে। না না, এমন বলবো না যে শুধু আমার জন্যই, আমি কষ্ট করেছি বলে এটা আমার হাতে। হ্যাঁ, কষ্ট করেছি এটা তো সত্যি কথা, কিন্তু তোমরা যদি ভালোবাসা না দিতে এটা কোনো দিনই সম্ভব হতো না। হ্যাঁ, ভাবতে কেমন লাগছে যে 10 লাখেরও বেশি মানুষের ভালোবাসা কুড়াতে পেরেছি। আমার শুরু থেকে এখান পর্যন্ত জার্নির গল্পটা যদি তোমাদেরকে বলি এই 5-10 মিনিটে কিছুই হবে না। আমার জীবনের গল্প পরে কখনো তোমাদেরকে শোনাবো। আমার মতো ছেলেরা যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে একটা কথা বলি, দেখো জীবনে কোনো কাজই কিন্তু ছোট না, তবে তোমার যে কাজটা করতে ভালো লাগে তুমি সেটাই করো। আর যদি কোনো কাজ করছো সেটা মন দিয়ে করো। দেখো নিজেকে কোনোদিনও ফালতু ভেবো না, সবসময় নিজেকে স্ট্রং মনে করবে, কারণ ফালতু হওয়ার জন্য অনেক মানুষ আছে। হ্যাঁ, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অনেক কথা বলেছি, আর তার মধ্যে যদি কোথাও কিছু ভুল কথা বলে থাকি তো প্লিজ তোমরা মাফ করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।